এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর তেজগাঁ কলেজের একদম ভেতরে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী এই কলেজেরই তারা অবস্থান নিয়েছেন। তারা সকাল থেকে কিন্তু দাবি জানাচ্ছিলেন বা আন্দোলন করছিলেন। তাদের যে ভাইস প্রিন্সিপাল আঞ্জুমান আরা তার পদত্যাগের দাবি তারা জানাচ্ছিলেন এবং সেটা এরই মাধ্যমে কিন্তু মেনে নেওয়া হয়েছে। এখানে সেনা সদস্যদেরকে আমরা দেখেছি এবং বিজিবির যে টহল গাড়ি সেটাও আমরা দেখেছি এবং সেনা কর্মকর্তারা বিশেষ করে এই যে পদত্যাগপত্র সেটা কিন্তু শিক্ষার্থীদেরকে দেখিয়ে তারপরে তাদেরকে শান্ত করে দেয় এবং মূল ফটক এতক্ষণ বন্ধ ছিল সেটাকে কিন্তু খুলে দিয়ে তাদেরকে স্ব অবস্থানে বা নিজ নিজ বাসায় চলে যেতে বলে এবং বলেছে যে তেজগাঁ কলেজের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে তারা জানিয়েছেন। এখন কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে তাদের দাবি কতটুকু পূরণ হয়েছে, আরও কোনো দাবি আছে কিনা। আপনাদের দাবি সম্পূর্ণরূপে পূরণ করা হয়েছে কিনা, আরও কোনো কিছু দাবি আছে কিনা? দেখেন, আমাদের দাবি ছিল এখানে অধ্যক্ষ পদত্যাগ করবে, শুধু উপাধ্যক্ষ পদত্যাগ করছে আজকে, কিন্তু অধ্যক্ষ পদত্যাগ করে নাই এখনো। আর আমরা চাই, আমরা দীর্ঘদিন যাবত এই ক্যাম্পাস, এই কলেজ একটা সিন্ডিকেটের মধ্যে ছিল, আমরা আর কোনো সিন্ডিকেটের মধ্যে যাইতে চাই না। এখন একটা সিন্ডিকেট ভাঙছি, আমরা নতুন করে আরেকটা সিন্ডিকেটের মধ্যে আমরা যেতে চাই না। আমরা চাই কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস চাই আমরা, সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস হবে এটা, আমরা সেটা চাই এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে যদি আমাদের যে দাবিগুলো না মেনে নেওয়া হয় তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত না। আমরা কালকে ক্লাস করতে আসলে ছাত্র দল বা অন্যান্য দলের মানুষজন আমাদের উপরে অ্যাটাক করবে।